আমরা সবাই বলি যে বৈষম্যহীন বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, তাই না? কিন্তু বৈষম্যহীন বাংলাদেশটা কি, এইটা আমাদের অনুধাবন করতে হবে। আমরা যেই পর্যন্ত না এটা অনুধাবন করতে পারবো সেই পর্যন্ত আমরা বৈষম্যহীন বাংলাদেশ করতে পারবো। সেই পর্যন্ত এই শহীদদের রক্ত যথাযথ মর্যাদা পাবে না। কারণ হলো আজকে আমাদের চিন্তা করতে হবে যে 5ই আগস্ট 24 থেকে 5ই আগস্ট 25 আমাদের কি অর্জন, আমরা কতটুকু নিজেদের পরিবর্তন করতে পারছি। যে ছাত্র সমাজের আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোটা পদ্ধতির জন্য রাজপথে নেমেছিল 16 তারিখে দিনাজপুরের রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাঈদের শহীদ হওয়ার পরে আমাদের প্রিয় নেতা, যেহেতু একটি রাজনৈতিক দলের কর্মী, প্রিয় নেতা জনাব তারেক রহমান আমাদেরকে মেসেজ পাঠায়, ছাত্র সমাজের আন্দোলনের পাশে আমাদেরকে থাকতে হবে। মহান মুক্তিযুদ্ধে যারা তাদের জীবনকে উৎসর্গ করেছেন, আমাদের এই দেশ গঠনে যারা নিরন্তর ভূমিকা রেখেছেন, আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। যারা জুলাই আন্দোলনে তাদের জীবনকে ফিরিয়ে দিয়ে আমাদের জন্য মুক্ত পরিবেশে কথা বলার একটি জায়গা তৈরি করে দিতে পেরেছে। এই একটি বছর এসে আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করে আমাদের বাংলাদেশ থেকে কতটা বৈষম্য দূর করতে পেরেছি আমাদের নিজেদেরকে প্রশ্ন করতে হবে। ও রক্তের বিনিময়ে সুফল হিসাবে সামনে এসেছে আজকের এই বিজয় সন্ধিক্ষণ। আজ সেই বিজয় দিবস, আজ সেই বিজয়ের দিন, যে বিজয়ে বাংলাদেশের মানুষ এক নির্মম রক্ত পিপাসু স্বৈরাচারী শাসকের হাত থেকে রেহাই পেয়েছে। আমরা যারা সরকারি চাকরি করি, আমাদের যে রুলস রেস্ট্রিকশন আছে, আমরা এই নিয়মের মধ্যে থেকে সর্বোচ্চ সুন্দরভাবে যেভাবে কাজগুলো করা যায় আমরা একে একে সেভাবে আমরা কার্যক্রমগুলো পরিচালনা করছি। আজকের এই লগ্নে আমি প্রথমেই স্মরণ করবো মহান মুক্তিযুদ্ধ 1971 সালে যারা শহীদ হয়েছিলেন বীর শহীদদের, এবং 2024 সালের জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন সে সকল বীর শহীদদের, এবং যারা আহত হয়েছেন তাদেরকে, আমি যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাত্রা কামনা করছি, এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত রোগ মুক্তি কামনা করছি। Voice of Tiger.